গলসি ২ নম্বর ব্লকের বিএলআরও দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিকের ঘুষ চাওয়ার অডিও ফাঁস। সেই অডিও এসে পৌঁছেছে গলসি বার্তার হাতে। সেই অডিও আপনাদের শোনাবো। এবং আমরা এর আগেও বলেছি যে গলসির খেতুরা গ্রামের সুদখোর মোহনলাল মোল্লা বিভিন্ন জায়গা, সে তার দেবত্ব হোক বা পীরের সম্পত্তি হোক, তা তিনি এই গলসি ২ নম্বর ব্লক বিডিও অফিসে ঘুষ দিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছেন বা তিনি দলিল করে নিয়েছেন। এরকম অভিযোগ কিন্তু আমরা আগে থেকেই করে আসছি এবং তার প্রমাণও কিন্তু আমাদের কাছে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই কিন্তু বলেছিলেন যে বিএলআরও অফিসে ঘুঘুর বাসা ভাঙতে হবে। গলসি বিএলআরও অফিসের যে উচ্চ পদস্থ আধিকারিক ঘুষ চাইছেন সেই অডিও আপনাদের শোনাচ্ছি এবং আমরা বলে রাখছি যে এই আধিকারিকের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেদিকেও নজর থাকবে আমাদের। কিন্তু আমাদের কাছে যে অডিও এসে পৌঁছেছে সে অডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি গলসি বার্তা, কিন্তু এই অডিওতে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে ওই উচ্চপদস্থ আধিকারিক একটি জায়গার জন্য কাগজপত্র ঠিক করার জন্য ৭৫ থেকে ৮০ হাজার টাকা ঘুষ চাইছেন ওই ব্যক্তির কাছ থেকে। সেই অডিও আপনারা শুনুন। হ্যালো, হ্যাঁ বলছি কেসটা পেয়েছি বুঝলে। হ্যাঁ হ্যাঁ, স্যারের সঙ্গে আমি কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে তোমার একটা ইনকোয়ারি করাবে। হ্যাঁ, ইনকোয়ারি করাবে। কেসটা আমি যেভাবে কথা বলেছি তোমাকে সেভাবে বলছি বুঝলে। হ্যাঁ, কেসটা দিন 10-এর মধ্যে করে দেবে, দিন 10-12-এর মধ্যে। হ্যাঁ, কিন্তু চার্জ নেবে প্রচুর বলছে। কি বলছে? কি বলছে? কত বলছে? হ্যাঁ, ও 50 নিয়ে নেবে। 50 নেবে? হ্যাঁ, কেন 50 কি নিতে হবে? না, এখন যেটা বলছে না, ও বলছে যে তাহলে এই কেসটা রাজবাড়িতে পাঠাতে হবে, অর্ডারে আসবে তারপরে। ওই তো রাজবাড়িতে যেন 5,000 টাকা দিয়ে রেখেছে, তো রাজবাড়ির কাছে দেরিও না। না বলো, ওই নোটিশ করবে তো, এরপরে বলছে যে রাজবাড়ি পাঠাতে হবে, রাজবাড়ি থেকে অর্ডার এলে তবে হবে। হ্যাঁ, তুমি তো ভালো করে, আমি কি বলতে চাইছি, তুমি তো রাজবাড়িটাকে ক্লিয়ার করার জন্য ফান্ড দিয়েছো, রাজবাড়িতে দেওয়া আছে, তো যখন তার মানে নোটিশ করে তোমার রাজবাড়িতে পাঠালে রাজবাড়িতে তোমার তাড়াতাড়ি চলে আসবে। আমি এই দিক থেকে যোগাযোগ করছি, এই স্যারের ও নিজের ইয়েটা ছাড়ছে না বুঝলে। আমি ডাইরেক্ট স্যারের সঙ্গে কথা বলেছি বুঝলে। স্যার বলছে এটা দাও, আমি দিন 10-এর মধ্যে করে দিচ্ছি। হাতে 50 সম্ভব? তুমি বলো, একজাক্ট ব্যাপার না। না, বেশি বলছে। তার নোটিশ করুন না, নোটিশ করুন, আমার তো সবই আছে। আমি নোটিশ করুন, হিয়ারিং করুন না, হিয়ারিং করে হিয়ারিং করবো, রাজবাড়ি পাঠায়। রাজবাড়ি পাঠালে পরে তোমার তো রাজবাড়িতে টাকার যে লাইন থাকে, তখন কিন্তু রাজবাড়ি থেকে চলে আসছে, রাজবাড়ি থেকে চলে গেলে তখন আর কিছুই পেলো না। এবার আমি যেটা বলি শোনো, বলো। তুমি যেটা দিয়েছিলে 5,000 টাকাটা, ওইটা তো তোমার ওই আগে তোমার কেসটা তো লেগে গেছে। আগের কেসটা লেগে যায়, ওটা তুমি সেটা বলো। আগের কেসটা পরে তো নিলে ঠিক আছে, লেগে যায়। না না, ওইটাতে ধরো 2.5 নিয়েছে তোমার, ধরো তারপর স্যার নিয়েছে। ওইটা তো নেই। আমি বলি শোনো, ওইটার জন্য তো তোমাকে আলাদা টাকা দিতে হবে। 15,000 টাকা কত 15 না 20 নিয়েছিলে, সেটা তো নিলে। কিন্তু ওই কাজটা মিটে যাওয়ার পরে তো যখন তোমাকে এই কাজটার জন্য হলো, হকাই যেভাবে আমাকে বললো, আমি তো গেলাম যে তোমাদের 5 দিয়ে এলাম, মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটার জন্য তো 5 দিয়েছিলাম। ওইটা তো আগেরটা তো 4টা খুলে গেছে। তো ঠিক আছে, 5 যদি গেছে, তোমার রাজবাড়িতে হলে রাজবাড়িতে হয়ে গেছে, রাজবাড়িতে করতে গেলে কত টাকা লাগবে? না, আমি তো বলছি না, বলতে গেছে রাজবাড়ি পাঠাবো না, রাজবাড়ি পাঠাবো না, এটা এভাবে করে দেবো, 10-এর মধ্যে করে দিচ্ছি আমি। একটা খালি ইনকোয়ারি করবো সামনের সপ্তাহে। হ্যাঁ, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। সামনের সপ্তাহে ইনকোয়ারি করবেন বুঝলে। হ্যাঁ হ্যাঁ, ইনকোয়ারি করবে। ইনকোয়ারির পরে মানে 7 দিনের মধ্যে তুমি চেষ্টা করে দেবো। আমি সেইভাবে কথা বলেছি। না না, হয়ে যাবে তো? না না না, করে নাও, ঠিক আছে, করে নাও, ঠিক আছে, করে নাও। হ্যাঁ, 50 মনে বিশাল হয়েছে না, একটু কমাও। বিশাল তো হয়ে যাচ্ছে। আমি স্যারকে বললাম যে স্যার ইয়ে করুন, আমাকে অনেক কাজ ঘাট বন্ধ এসব কাজ করতে হবে। সমস্ত কাগজ আমার রয়েছে। হ্যাঁ, সেটা আমি বলেছি। এটা সমস্ত কাগজ শুনুন, আমি স্যারের সঙ্গে আজকেই ফাইনাল করে নিলাম বুঝলে তো। বেশ করেছো। হ্যাঁ, পুরো ফাইনাল করে দিলাম। মানে স্যার একবারে ওইটা 50ই বলছে যে আমি ইনকোয়ারিটা হয়তো মঙ্গল বুধবার হয়ে যাবে। হ্যাঁ, আর 7 দিন টাইম দেবেন, আপনার কেস ওকে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্যার বলছে যে আমি 50-এর মধ্যে করে দিচ্ছি, ওটা রাজি করতে পারবেন, নাহলে সারা লাইফে করতে পারবেন। এটা ভুল বলছে, এটা ভুল বলছে, এটা কিন্তু ভুল বলছে স্যার। আমি সঙ্গে সঙ্গে হয়ে যাবে না,
আমি বেরিয়ে এসে আমি ইয়ে করবো, করে কেস করবো। এটা তো যে করে গেছে তার তো ডিস্টার্ব, আমি তাহলে আমি বিরোধী করে দেবো, একদম মেটে দেবো। সেটা কোনো কথা না, আমি সেটা করবো না, কারণ আমি তোমার সঙ্গে হয়েছে, ঠিক আছে যেটা হবে হবে করবো। বলছি আমি মাঝ মেয়ে যখন আছে তখন তুমি করতে পারবে না? না করবো না, কিন্তু এটা স্যার যেটা বলছে না জীবনে করতে পারবো না, স্যার আছে তো, স্যার দেখছে তো, এটা আমার স্যার যেটা বলছে একটা যখন রেকর্ড ঢুকে আছে না, তাহলে সেটা মানে ঠিক নিয়ম করতে গেলে ওটা তোমার মানে 1.5 মাস 2 মাস টাইম লেগে যাবে। হ্যাঁ লাগবে একটু, সেটা তো কোনো কথা নয়। জানি তো স্যার বলছে যদি করতে চাও আমাকে 2 10 টাইম দাও, আমি করে দিচ্ছি, আমি সামনের সাথে ইনকোয়ারি করে দেবো। হ্যাঁ, তারপরে 5 দিনের মধ্যে আমি ওকে একবারে পর্চা হাতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, যা তুমি আমি ওইভাবে কথাটা বললাম, আমি বললাম তাহলে স্যার আমি বলে দিচ্ছি যে কি করে না। না তুমি যখন ফাইনাল কথা বলে দিয়েছো এখানে কোনো কথা না বলতে, ওইটাই হচ্ছে কথা। তোমার এখানে বোঝা আছে আমি ফাইনাল বলে দিচ্ছি, তোমাকে এটা মেনে নিতে হবে। ওকে ওকে, তুমি যদি একবারই না মানো তাহলে আমি স্যারকে এখন না অসম্ভব না। তুমি তোমার শোনো, তোমার একটা দাম আছে, তুই করে রাখো না। তা কবে কবে পয়সা কি দিতে হবে তোমাকে? ওইটা যেদিন ইনকোয়ারি হবে সেদিনই দিতে হবে, সেটা আমার কাছে দিয়ে চলে যাবে। ইনকোয়ারি ডেটটা আমি তোমাকে বলে দিচ্ছি, ফোনে বলে দেবো আর কি। ঠিক আছে, তোমাকে হয়তো বলছি 2:30 যেমন ভাবে আমি ইনকোয়ারি হয়েছিল ওইভাবে ইনকোয়ারিটা হবে আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইনকোয়ারি 2.5 ওদের বেশি খাঁক, বুঝলো তো? হ্যাঁ, তোমার উপরটা পজিটিভ করবে তো। হ্যাঁ, সব জায়গাতেই বলে, কোনো জায়গায় সব জায়গাতেই বলে কি আমার তো শোনো কি করবে যদি যায়। আমি এবারেও বুঝেছি, আর 14 পুরুষের ওই যে আমি যা কাগজ রেখে এসছি বুঝলো, আমি 14 পুরুষের কাগজ রাখা আছে যে ওই দাগটা ওই দাগটা তোমার পেপারসের দিকে আটকাবে না। তাহলে তো যেখানে যে করবে সে তো আবদার করছে, বিরাট ব্যাপার। হ্যাঁ, অত আবদার একটা জিনিস তো ভাবি, আর যদি 30 তো 29 ঠিক আছে, ঠিক আছে এটাও ঠিক আছে। একবারে দেখো আমি কি জন্য কি অবস্থা যেন কি করছি সবই বুঝছো, ঠিক আছে। তো যেটা হবে দেখো, যদি কিছু 2-20,000 টাকা কমে ভালো হয়। এই অফিসে ট্রান্সফার হয়ে যেতে পারে, তাড়াতাড়ি করছে আমি যা মনে হচ্ছে। হ্যাঁ ট্রান্সফার হতে কি হয়েছে, শোনো সে যদি করতে যায়, শোনো আমি একটা কথা বলি, আমি সবই জানি সবই বুঝি, সবই ঠিক আছে, লিমিটের জায়গা তো আছে, একটা লিমিট তো আছে, তাকে দরকার তো ট্রান্সফার হয়ে যাবে। আমাকে এটা বলতে বলি, আমাকে এটা বলতে না আমার বুকটা কাঁপছে, বুঝলে তো? না আমার একটা সঙ্গে মনে হচ্ছে না, আমি তুমি বলতে পারো সম্মানের সঙ্গে যে তোমার একটা সম্মান আছে তাই, তাহলে আমি বলবো যা করেছে পরদিনের আগে 2টো নোটিশ হয়ে গেছে, ওই কাগজগুলো সহিত আমাকে দাও তো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দরকার বিএলআর উকিলে চিঠি খাইয়ে দিচ্ছি একদম। কিন্তু না, সেটা উচিত হবে না, সেটা মান সম্মানের জায়গা, তোমার সম্মান। বলি বলো বলো। আমাকে তোমাকে অ্যামাউন্টটা বলতে আমার খুব বাজে লাগছে। আমি তো এটা অন্যায়, এটা অন্যায় আবদার, এটা যেটা বলছে না, এটা তোমার সামনে কথাটা বলতে গিয়ে অন্যায় আবদার, এটা আবদার, এটা আবদার হয় না, এটা ওদের ভুলে। আমি বলি আমি স্যারের সঙ্গে কথা বলে নিই, আমি স্যার চলো আমি ফোনে আমি জিজ্ঞেস করি না, আমার তো কেস নেই, তাহলে আমি কালকে জানাবো যদি এটা হয়। আবার স্যার যদি একটু কম করতে যায় তাহলে আবার সেই উল্টোপাল্টা আমার ভ্রমণ করবে, কি করবে বলো? করে দাও ভাইয়া, করে দাও ঠিক আছে, করে দাও। হ্যাঁ ঠিক আছে, বেশ ঠিক আছে। হ্যাঁ করে দাও, করে দাও।